ভাই ভাইকে বা বোনকে জাকাত দিতে পারবে কিনা, মসজিদ নির্মাণে জাকাতের টাকা খরচ করা যাবে কিনা, জাকাতের টাকা দিয়ে সংগঠন পরিচালনা করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আমাদের সকলের জনপ্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান। মাসাইল রমাদানের এই পর্বে আপনাদের সম্মুখে সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আজকে যিনি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ, হাফিজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব মারকাজুত তালিম আল ইসলামী গুলশান ঢাকা ও মুশরিফ দারুল ইফতাহ মারকাজুত তালিম আল ইসলামী গুলশান ঢাকা। চলুন আমরা অতিথির কাছে পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আপনি ইতিপূর্বে আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক দর্শক আমাকে বলেছে যে আপনার প্রোগ্রামগুলো তারা দেখতে ইচ্ছুক এবং আপনার যে প্রশ্ন উত্তর দিচ্ছেন, আপনার মতো একজন মুহাক্কিক আলেম, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলমে বারাকা দান করুক এবং আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করুক। মুহতারাম, আপনি আজকে আমাদের প্রশ্ন উত্তর পেশ করবেন। আমাদের দর্শকগণ যে আজকে কিছু প্রশ্ন আমাদেরকে করেছেন, তার ভিতরে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ভিতরে যে হুজুর, ভাই ভাইকে বা বোনকে জাকাত দিতে পারবে কিনা, ভাই ভাইকে বা বোনকে জাকাত দিতে পারবে কিনা। মাশাআল্লাহ, দর্শক অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো, এক ভাই আরেক ভাইকে অথবা ভাই বোনকে জাকাত দিতে পারবে, শুধু পারবে না বরং উত্তম, জি, ডাবল নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী এখানে ডাবল নেকি পাবে। একদিক থেকে জাকাত আদায়ের নেকি পাচ্ছে, অপর দিক থেকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার নেকি পাচ্ছে। সেজন্য এক ভাই আরেক ভাইকে জাকাত দিতে পারবে, ভাই বোনকে জাকাত দিতে পারবে। তবে এখানে দুটো বিষয় লক্ষণীয় আছে, দুটো বিষয় খেয়াল করতে হবে, দুটো শর্ত আছে। এক নাম্বার, যে ভাই বোনকে দিচ্ছে, যাকে জাকাত দিচ্ছে, দেখতে হবে সে জাকাত গ্রহণ করার উপযুক্ত কিনা। যদি সে উপযুক্ত হয় তাহলে দিতে পারবে, আর যদি উপযুক্ত না হয় তাহলে তো তাকে জাকাত দেওয়া যাবে না। আমরা উপযুক্ত বলতে আমরা কি বুঝি? উপযুক্ত বলতে সে জাকাত গ্রহণ করার মতো গরিব মিসকিন, অর্থাৎ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ এর কম হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের কম, যতটুকু নেশাব হলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তার প্রয়োজনীয় সব বাদ দিয়ে, অর্থাৎ তার কাছে ওরকম সম্পদ নাই, গরিব, কষ্টে আছে, দিন এনে দিন খাচ্ছে, মাসে কোনো মতে চলতেছে, এরকম উপযুক্ত ব্যক্তি হতে হবে। উপযুক্ত না হলে তাকে জাকাত দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি লক্ষণীয় সেটা হলো, অবশ্যই ভাই বোন একই ফ্যামিলিতে হতে পারবে না। ভিন্ন হয়ে যাওয়ার পরে বা এক ভাই আরেক ভাইকে জাকাত দিতে পারবে। যদি যৌথ ফ্যামিলিতে একই সাথে থাকে, সেখানে যদি এক ভাই আরেক ভাইকে জাকাত দিচ্ছে, তাহলে সে ভাই আবার বাজার করে নিয়ে আসছে, তাহলে জাকাত দাতা একসাথে আবার নিজেরটাই নিজে খাচ্ছে। যৌথ ফ্যামিলি হলে দিতে পারবে না, এবং বোন বিবাহ হয়ে গেলে তারপরে দিতে পারবে, কিন্তু যখন বিবাহ হয় নাই, একই ফ্যামিলিতে আছে, তখন দিতে পারবে না। অর্থাৎ দুইটা জিনিস, একটা হলো যৌথ ফ্যামিলি হতে পারবে না, বোনের অবিবাহিত অবস্থায় নিজের বাবার বাড়িতে ভাই সহ একই ফ্যামিলিতে আছে, এমন হতে পারবে না। বোনের বিবাহ হয়ে স্বামীর সংসারে চলে যাবে, অথবা ভাই ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, তখন এক ভাই আরেক ভাইকে জাকাত দিতে পারবে। আর আরেকটা বিষয় যেটা বললাম সেটা হলো, জাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে ভাই বোনকে অথবা এক ভাই আরেক ভাইকে জাকাত দিতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। বরং আরো ইসলামের শরীয়ত আমাদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে সবার আগে নিজের আপন জনদের দিকে নজর দেওয়ার জন্য বলছে। নিজের ভাইদের মধ্যে, ভাতিজাদের মধ্যে, চাচা জ্যাঠা, ফুফু, মামা, খালু, আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে, আগে তাদেরকে, তারপরে পাড়া প্রতিবেশীদের দিকে তাকাবে যে এদের মধ্যে যারা উপযুক্ত আছে। এক্ষেত্রে আমি বলবো, হাদিসের ভাষ্য যেটা, সেটা হলো, এক ভাই আরেক ভাইকে যদি দুটো শর্ত পাওয়া যায়, জাকাত দিবে না শুধু, অবশ্যই দিবে, কারণ এটা হাদিসে উৎসাহিত করা হয়েছে। আত্মীয়তার বন্ধন ঠিক থাকলো, যেটাকে হাদিসের ভাষায় সালাহ বলা হয়, এটাও হলো জাকাত দেওয়ার নেকিও হলো। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক শ্রোতা, আমরা আজকে নতুন একটা জিনিস মোহতারামের কাছে জানলাম, অবশ্যই এটা মানে অনেকে আগে শোনেন নাই। সেটা হলো যে ভাই ভাইকে জাকাত দিতে পারবে বা বোনকে জাকাত দিতে পারবে, সেখানে কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যে একই ফ্যামিলিতে না থাকতে হবে।
অর্থাৎ ভাই ভিন্ন হয়ে গিয়েছে, বোন বিবাহ হয়ে গিয়েছে, বোনের জামাই আছে সেখানে গরিব, সে জাকাত খেতে পারবে এরকম যদি হয়, অথবা ভাই সে একই ফ্যামিলিতে নাই, ভিন্ন হয়ে গিয়েছে বিবাহ করে বা এমনি ভিন্ন থাকে, তাহলে সে জাকাত খেতে পারবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। ধন্যবাদ মোহতারামকে। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করেছে যে মসজিদ নির্মাণে জাকাতের টাকা খরচ করা যাবে কিনা। জি মোহতারাম। সুন্দর প্রশ্ন। অনেকে জাকাত যখন দেওয়ার সময় হয়, বিশেষ করে রমজান মাস আসলে মানুষ জাকাত দেয়, তখন এই সমস্ত বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। জি। অনেক সময় বিভিন্ন মসজিদে রমজান কেন্দ্রিক বিভিন্ন কালেকশনও হয়, অনেক মসজিদের উন্নয়নমূলক কাজ হয়, তখন অনেকে জাকাতের টাকা সেখানে দিতে চায়। এখানে স্পষ্ট ফতোয়ার কিতাবগুলোতে যেটা আছে, কোরআনের আয়াতে আল্লাহ বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে 8টা খাত বলেছে, সবাইকে মালিক বানিয়ে দিতে হবে, ব্যক্তি মালিক হতে হবে। মসজিদ কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এজন্য মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, আদায় হবে না। এবং ফতোয়ার কিতাবগুলোতে স্পষ্ট আছে ওয়ালা ইউসরাফু ইলা বিনাই নাহওয়ি মাসজিদিন, মসজিদ অথবা মাদ্রাসার ঘর নির্মাণের জন্য, অথবা সামাজিক কোনো পোল কালবাট ইত্যাদি সেবামূলক কাজের জন্য, যেটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা ঘর দরজা ইত্যাদি স্থাপনা নয়, এমন জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার মাধ্যমে দর্শকদেরকে বলবো, মসজিদে জাকাতের টাকা দিতে হবে এই প্রশ্ন কেন করব? মসজিদে দেবো তো জাকাত ছাড়া, জাকাত তো হলো আমার 100 টাকার মধ্যে থেকে 2.5 টাকা, বাকি যে আমার 97 টাকা যেটা আমার পিওর রয়েছে, এখান থেকে দেবো মসজিদে। মসজিদে জাকাতের টাকা দিব এই প্রশ্ন করাটা আমার মনে হয় করেছে দর্শক, আমি ধন্যবাদ জানাই। তবে এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। জি মোহতারাম যে কথা বলেছে দর্শক আপনারা শুনেছেন, যে এই প্রশ্নটা করা, অবশ্যই প্রশ্ন করেছেন, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে। কিন্তু আমরা বলবো যে মসজিদে অবশ্যই মনে হয় কিছু এমন ব্যক্তি আছে যে মসজিদে টাকা সে অনেক সময় অঘোষিতভাবে দিতে চায়। এই সমস্ত মন মানসিকতা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। মসজিদে টাকা দিব তো আমার হালাল ইনকাম থেকে আমি যতটুকু পারি অতটুকু দিব, কিন্তু জাকাতের টাকা খরচ করা বা এই ধরনের শিকির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শুধু জাকাত না, সদকাতুল ফিতরের টাকাও কিন্তু মসজিদে দেওয়া যাবে না। পিওর নিজের যে পয়সাটা আমার পকেটে রয়েছে নিজের খরচের জন্য, সেখান থেকে আমি মসজিদে দেব। জি মোহতারাম, আমরা তৃতীয় আরেকটা প্রশ্ন দেখতেছি আজকে। পরবর্তী প্রশ্ন হলো যে হুজুর, জাকাতের টাকা দিয়ে সংগঠন পরিচালনা করা যাবে কিনা। জাকাতের টাকা দিয়ে সংগঠন পরিচালনা করা যাবে কিনা। অবশ্যই করা যাবে না। জি, কারণ আমরা আগের প্রশ্ন আলোচনা করেছি, জাকাতের টাকা দিতে হবে ব্যক্তি মালিকানাধীন জায়গায়, ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। সংগঠন তো কোনো ব্যক্তি মালিকানার বিষয় না। হ্যাঁ, যে সংগঠন জাকাতের টাকা, অনেক সেবামূলক সংগঠন আছে, যেমন আসুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, মার্কাজুল ইসলামী, এরকম অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান আছে। যাদের প্রতি আস্থা আছে যে এরা জাকাতের টাকাকে উপযুক্ত জায়গায়, যেখানে জাকাতের টাকা খরচ করা যাবে সেখানে খরচ করে, এরকম আস্থা আছে, তাদের সংগঠনে দেওয়া যাবে। কিন্তু এটা দিয়ে সংগঠন পরিচালনা করা, সাংগঠনিক অফিস খরচ, সাংগঠনিক যাতায়াত খরচ, সংগঠনের কর্মীদের ইত্যাদি যত খরচ আছে, এটা তো কোনো ব্যক্তি মালিকানা বিষয় না। সংগঠনের সাংগঠনিক কাজ কখনো জাকাতের টাকা দিয়ে পরিচালনা করা যাবে না। অনেক রাজনৈতিক সংগঠন, আমি কোনো সংগঠনের নাম নিচ্ছি না, আমাদের দেশে আছে অনেক রাজনৈতিক সংগঠন জাকাতের টাকা রমজানে উসুল করে, সেই টাকা দিয়ে সাংগঠনিক কাজ করে, এটা অবশ্যই করা যাবে না। জাকাত দাতাগণ অবশ্যই বিষয়টা খেয়াল করবেন। জি, ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো, প্রশ্নটি ভাই করেছেন কিন্তু প্রশ্নটি স্পষ্ট আমরা বুঝতে পারছি না। যাই হোক, ইনশাআল্লাহ ভাই যে প্রশ্নটি করেছেন আগামী পর্বে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। দর্শক শ্রোতা, এই পর্যন্ত আমরা যারা আমাদের MTI চ্যানেল থেকে এবং ব্যক্তিগত পেজ থেকে এবং যারা আইডি থেকে প্রোগ্রামটি দেখছি, অবশ্যই এটা কিন্তু কোরআন হাদিসের মগজ মাসালা। এই মাসালাগুলো যদি আপনি আপনার ভাইয়ের কাছে, আপনার দোস্ত আহবাবদের কাছে যদি আপনি শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। কেন, আপনি শুনলেন, কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আরেকজন ভাই যদি সঠিক মাসালা জানতে পারে, সে উপকৃত হবে। এই জন্য অনেক সময় আপনারা চেষ্টা করেন যে একটি ভালো কাজকে সহযোগিতা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য
সাহায্য করা, ভালো কাজে সহযোগিতা করা, এটা কোরআনের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।